আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল পাঁচ ব্যাংকের গ্রাহক, সকল ব্যাংকের গ্রাহক বললাম না, কারণ এখানে পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভে পুলিশ জলকামান ব্যবহার করেছে। পাঁচ ব্যাংকের গ্রাহকদের দাবি ছিল তাদের টাকা ফেরত দিতে হবে সুদসহ, আর পুলিশরা রাস্তা আটকানোর জন্য তাদের কাজ করেছে। পাঁচ ব্যাংকের গ্রাহকরা আলটিমেটাম দিয়েছে, 12 মার্চের মধ্যে যদি টাকা ফেরত না দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে। এই নিউজটি প্রত্যেকটি পাঁচ ব্যাংক অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, জরুরি। নিউজটির মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে সেগুলো সবাই জেনে রাখবেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য আপনারা প্রস্তুত নিন। টাকা ফেরত চাইলে আপনাদেরকে সরকারের শরণাপন্ন হতে হবে, যেভাবে হতে হবে ঠিক সেভাবেই হতে হবে। এই বিষয়গুলো নিয়েই এখনকার নিউজটি। আমরা আপনাদেরকে বলবো পুরো নিউজটি শুনবেন এবং নিউজটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুদসহ টাকা ফেরতের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ। পাঁচ ব্যাংকের কিছু আমানতকারী বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরে প্রধান সড়ক অবরোধ করলেন। জলকামান ব্যবহার করে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। যারা অবরোধ করেছেন তারা তাদের অধিকার আদায়ের জন্য করেছেন। যারা জলকামান ব্যবহার করেছেন তারা তাদের কর্মক্ষেত্রে আইনি পদক্ষেপ নিয়েছেন। দুইজনেরই সমান অধিকার রয়েছে। এই জায়গা কারো কেউ দোষ দিতে পারবে না। এখন এই বিষয়টি সরকারের দৃষ্টিতে আসবে এবং এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিতে আসবে। পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা ফেরত চায়, এই বিষয়টি জানবে তারা। তাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ ব্যাংক এবং সরকারকে আমানতকারীদের আমানতের টাকা ফেরত দেওয়া বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। সুদসহ পুরা টাকা ফেরত দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন একীভূত উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের কিছু আমানতকারী। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। তারা এক পর্যায়ে শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে জলকামান ব্যবহার করে সরিয়ে দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনী। একীভূত পাঁচ ব্যাংকটি আমরা জানি কোন পাঁচটি ব্যাংক, সেখানে আমরা নাম ব্যবহার করে সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে হেয়ার কাট করা হয়েছে, সেই হেয়ার কাটটি মানতে পারছে না তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা 11টায় বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে সাবেক গভর্নরের সিদ্ধান্তে আমানতের উপর গত 2 বছরে 4% করে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অমানবিক ও অন্যায্য। এক দল বলছে অর্থ ফেরত চাই, মুনাফা পরে, আর একদল বলছে মুনাফা সহ অর্থ ফেরত চাই। ম্যাক্সিমাম গ্রাহক মুনাফা সহ অর্থ ফেরত চায়, আর কিছু গ্রাহক আছে শুধু অর্থ ফেরত চায়। তাদের অবস্থা এতটাই নাজুক যে এই অর্থ ছাড়া তাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। এ কারণে তারা আপাতত তাদের অর্থটাই ফেরত চাচ্ছে। এই পাঁচ ব্যাংকের যে লেনদেন সেটি স্বাভাবিকের দাবি করা হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে অতি দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে অতি দ্রুতই সমাধানে আসতে হবে বা আশা লাগবে। এই বিষয়টি বাংলাদেশ ব্যাংক থেকেই আমরা জানতে পেরেছি। যাই হোক, এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না। আপনাদের মতামত এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। 12 মার্চের মধ্যে যদি এই টাকা তারা ফেরত দিতে ব্যর্থ হয় বা কোনো সিদ্ধান্তে না যায়, তাহলে হয়তো আবারও আন্দোলনে যাবে এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা। তখনকার বিষয় তখন দেখা যাবে। আমরা আপডেট টু আপডেট আপনাদেরকে জানাবো এই চ্যানেলের মাধ্যমে। যদি আপনারা পরবর্তী নিউজ পেতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।